থ্রি টু ওয়ান। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস করতে পৌঁছে গেছি এই জিঙ্গস্তানের প্ল্যাটফর্মে। তো সিম্পল ওয়েতে আমরা যেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করি আজকেও সেই রকমভাবেই ডেলি মার্কেট অ্যানালিসিস করব। তো চলুন শুরু করা যাক আমাদের সাথে। তার আগে একটা ডিসক্লেমার, এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য, কোনো রকম কোনো ট্রেড রিকমেন্ডেশন নেই। তো চলুন আজকে প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার। ক্যালেন্ডার বলছে যে কালকে জেমস পাওয়েল এসেছিলেন এবং তিনি বলেছেন পজ। কিন্তু কিন্তু একটা জিনিস তিনি হিন্টস দিয়ে গেছেন যে যেহেতু আহ, মানে কিছু ব্যাংক মানে ইন্টারেস্ট রেট বেশি বেশি থাকার কারণে বা অন্য কোনো কারণে যেহেতু ফেলিয়ার হচ্ছে, সেহেতু ফিউচারে চান্স প্রবল আছে একটা রেট কাট হওয়ার আমেরিকাতে। তো এটাই আর কি 5.50 পজ রেখেছে ইন্টারেস্ট রেট। আর নেক্সট 3 মে আজ কালকে কালকে হচ্ছে কালকে আহ, মোটামুটি ওই 5:30 6টা সময় করে রাত্রেবেলায়। তাহলে কালকে তো পড়ার খুব একটা সম্ভাবনা নেই। নন ফার্ম পেরোলস যে এপ্রিলের ডেটা সেটা বেরোবে। এই দুটোই ইম্পর্টেন্ট রয়েছে, আর কিছু নেই। তো নেক্সট আমরা চলে যাবো। আচ্ছা আচ্ছা, যেটা বলার যে ওই যে 5.50 যে রেট কনস্ট্যান্ট আছে সেটার কিন্তু ডিসকাউন্ট আজকেই করে নিয়েছে বা তার আগেই করে নিয়েছিল মানুষ, তো আর কিছু বলার নেই। তো নেক্সট আমরা চলে যাবো সেটা ক্যান্ডেলস্টিক চার্টের কাছে। ক্যান্ডেলস্টিক চার্টে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিস যে পিয়ার্সিং ছিল সেটাকে কিন্তু একটু একটু মানে ডিভ্যালু করে এবারে কিন্তু বুলিশ পিয়ার্সিং করছে ডেলিতে, নিফটিতে। উইকলিতে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল বা শুটিং স্টারে বলা যেতে পারে যদি আমি উইকলি দেখি তাহলে। আর মান্থলিতে এখন মান্থলি বলার কিছু নেই, আজকে 2 মে। সো মান্থলি আজকেই আমরা বলি যে টু আর্লি টু সে হবে। তো মান্থলিতে এখন এটা শুটিং স্টার বানিয়েছে, খুবই শর্ট শুটিং স্টার, কিন্তু এটা বলা যাবে না এটাকে শুটিং স্টার কোনো রকমভাবে এখন ওয়েট করবো মান্থলিতে। নেক্সট আমরা চলে যাবো ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি গ্রেভস্টোন ডোজি বানিয়েছে বা স্টার বানিয়েছে, স্টার ডোজি মান্থলিতে। এখন এটা খুবই কাছাকাছি, মানে তাড়াতাড়ি বলা হবে। উইকলিতে শুটিং স্টার, আর ডেলিতেও গ্রেভস্টোন ডোজি। এটাকে আম, এখনই কনফার্মেশন এটা কি, এটা যদি আমি গ্রেভস্টোন ডোজি ধরি বা এটাকে আমি শুটিং স্টার ধরি তাহলে কিন্তু এটা এটা কি বলা যেতে পারে যে এটা একটা কনফার্মেশন বিয়ারিশ সিগন্যালের। ডেলিতে ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক রয়েছে নিফটি থেকে বাই দি ভিউজ অফ ক্যান্ডেলস্টিক চার্ট। ঠিক আছে। আর আইভি তো মোটামুটি ঠিকঠাক, 13 হাই রয়েছে। ইউএসডি আয়নার ব্রেকআউট দিয়েছিল, তারপর একটা শুটিং স্টার বানিয়েছে। আর আর কি, আর ক্রুড অয়েল তো কনসলিডেট করছে। আর নিফটি ফিউচার্স 22,773 বন্ধ হয়েছিল, এখন চলছে হচ্ছে 22,819। সো একটু আপ ট্রেন্ড। এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু মানে গিফট নিফটি কিন্তু এটা বুলিশ ওভারভিউ দিচ্ছে, যেটা অল টাইম হাইকে ব্রেক করতে পারে এবং এখানে যদি স্টে করে তাহলে কিন্তু আরও আপ ট্রেন্ডের মোমেন্টাম রয়েছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে গিফট নিফটির ভিউতে। ডাউ জোন্স এখন একটা এটাকে একটা একটা ইনভার্টেড হ্যামার বানিয়েছিল ডাউ জোন্স প্রিভিয়াস ক্যান্ডেলে, এটাকে ইনভার্টেড হ্যামার, দেন ইনভার্টেড হ্যামার বানিয়ে তারপর এখন কিন্তু এটাকে একটা ড্রাগন ফ্লাই ডোজি বানিয়েছে, যেটা বুলিশ সিগন্যাল রয়েছে। কিন্তু এখন এটা বলা যাবে না কারণ এটা বক্সের মধ্যে রয়েছে। এই জায়গাটা একটা বক্সের মধ্যে রয়েছে ডাউ জোন্স। আর ন্যাসড্যাক একটা বক্সের মধ্যে রয়েছে, কিন্তু ন্যাসড্যাক কিন্তু এই মুহূর্তে একটা যে ইনভার্টেড হ্যামার ছিল সেটাকে ডিভ্যালিড করে বা আনভ্যালিড করে এখন একটা শুটিং মানে সরি হ্যামার বানিয়েছে, হ্যামার ক্যান্ডেল বা এটাকে একটা আপ ট্রেন্ডিং মোমেন্টাম দিতে পারে বলে মনে হচ্ছে যদি 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 100 ডেজ মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে ন্যাসড্যাক 100 কম্পোজিট। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট ডেটাতে। আমরা দেখতে পাচ্ছি যে নিফটিতে আমরা পিসিআর প্রথমে দেখে নেবো। পিসিআর হচ্ছে 1.04, যদিও এটা খুবই কাছাকাছি বলা হবে, কারণ কি 9 মে এবং 30 মেতে আমি এই দুটো যোগ করে আমি দেখছি। তো এই দুটো যোগ করে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 22,500-তে একটা ভালো সাপোর্ট রয়েছে এবং পুট রাইটিং হয়েছে, 22,600-তে পুট রাইটিং হয়েছে, 22,700-তে, মানে এই তিনটেতে ভালো পুট রাইটিং হয়েছে এবং কল রাইটিং হয়েছে 22,700 থেকে 22,700 এবং 600-800-তে কম হয়েছে, তার থেকে বেশি হয়েছে সব থেকে বেশি 23,000-এ কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। যদি 23,000 যায় তাহলে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স 23,000-এ অ্যাজ পার ওপেন ইন্টারেস্ট ভিউ অফ নিফটি। আর ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পারি ব্যাঙ্ক নিফটি কিন্তু 0.85
অর্থাৎ একটু কিন্তু বিয়ারিশ রয়েছে ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে। আর সব দিক থেকে এটা বলার কথা যে উল্লেখযোগ্য ৪৯,৫০০-তে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে। ৪৯,০০০-এ কিন্তু ব্যাঙ্ক নিফটির কিছু সাপোর্ট রয়েছে। আর ৫০,০০০ তো ভালো রকমের রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ ৪৯,০০০ কিন্তু একটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করা এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির জন্য কঠিন আছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু কারেক্টেড হতে পারে বলে মনে হচ্ছে, কারণ ব্যাঙ্ক নিফটি আমার ফিউচারে দেখেছি একটা ভালো রকমের আপট্রেন্ডিং মোমেন্টাম দিয়েছিল সেই হিসাবে। আচ্ছা, এই যে দেখুন ব্যাঙ্ক নিফটি আপট্রেন্ডিং মোমেন্টামটা আমি দেখি তাহলে বুঝতে পারবেন। বিগ গ্রিন ক্যান্ডেল, একদিনে 2% রিটার্ন, মানে একদিনে 2% কবে দিয়েছিলাম? 1st মার্চ, দেন 1st মে, মার্চ এপ্রিল মে, ঠিক আছে? মেতে আবার সেই সেম প্যাটার্ন। তো এরকম এই যে প্যাটার্নটা এটা কন্টিনিউ হতে পারে বলে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে, একটু কনসোলিডেট করতে পারে অথবা কারেক্টেড হতে পারে। নেক্সট চলে যাবো, সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা দেখে নিলাম। এবারে এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটার মধ্যে আমি উল্লেখযোগ্য ব্যাপার, প্রথমে আমরা দেখে নিই ফিউচার্স। ফিউচার্স তো এখন তো ফিউচার্স পজিটিভ রয়েছে, ৩৬৪ কোটি ফিউচার্স কিনেছে, ৯৬৪ কোটি এফআইআর ক্যাশে সেল করেছে। আর যদি আমরা ওপেন ইন্টারেস্ট ডেটা দেখি, ওপেন ইন্টারেস্ট ডেটা দেখতে গেলে আমরা চলে যাবো সামারিতে। সামারিতে দেখতে পাচ্ছি নিফটিতে এফআইআইরা কিন্তু নেট নেট বুলিশ, বিআরডিস রয়েছে 2.62 লাখ, প্রোরা কিন্তু একটু বিআরডিস রয়েছে, মানে নাথিং, সেরকম বিআরডিসই নেই, কিন্তু প্রোরা কিন্তু ফিউচার শর্ট করেছে, যেরকম এফআইআইরা কিন্তু ফিউচার্স বাই করেছে। ডিআইআইরা কিন্তু ফিউচার শর্ট করেছে, এটাই উল্লেখযোগ্য ব্যাপার। আর ডিআইরা 2.03 লাখ, মানে নেট নেট বিয়ারিশ রয়েছে ইন্ডেক্সে, ওরা সেল করেছে। আর ক্লায়েন্টরা তো বুলিশ রয়েছে 5.03 লাখ, ক্লায়েন্টরা কিন্তু বুলিশ, ভালো পরিমাণে বুলিশ রয়েছে। অর্থাৎ আমি নেট নেট যেটা দেখতে পেলাম সেই রেজাল্টটা এখানে লিখেছি, আপনারা এটা যে কোনো সময় খুলে আপনারা এটা একবার পড়ে নিতে পারেন, তাহলে আপনাদের আমাদের যে ভিউটা সেটা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আশা করছি। আর যেটা পসিবল ট্রেড ছিল কন্টিনিউ, সেটাই রাখছি সেল অন হাইজ, কিন্তু লং টার্মের জন্য। আর ব্যাঙ্ক নিফটি উইক রয়েছে, নিফটি থেকে ফের ইন্টারেস্ট পজ রেখেছে, সেহেতু অন্য কিছু নতুন করে বলার নেই। এটিএইচ লেভেল মানে অল টাইম হাই লেভেল থেকে খুবই কাছে রয়েছে, সো এটাকে ব্রেক করলে একটা হয়তো আপট্রেন্ডিং মোমেন্টাম দেখাতে পারে নিফটিতে, তারপরে হয়তো শর্ট করতে পারে নিফটিতে। আর এটাই কন্টিনিউ হবে বলে মনে হচ্ছে নিফটিতে এই মুহূর্তে। তো আজকে আর আমরা যে ডেইলি মার্কেট অ্যানালিসিস আমরা এখানেই শেষ করলাম, খুবই শর্টে শেষ করলাম, খুবই সিম্পলেস্ট ওয়েতে আমরা এটা প্রকাশ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, এটুকুই আমাদের জন্য অনেক এনাফ। আপনারা এরকমভাবে আমাকে হেল্প করে যান। থ্যাংক ইউ সো মাচ। ডেইলি মার্কেট অ্যানালিসিস করার জন্য জিঙ্গোস চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো কালকে ঠিক এই সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তার আগে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কি, হ্যাঁ, ট্রেড উইথ স্টপ লস। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।